এত জোরে মারলে? সালা এমনি মাথা গরম আছে আর তার উপর তুই আমার কলার ধরলি। সফটওয়্যার? তুই আমার জ্বালা কি করে বুঝবি? মাসে হাজার হাজার টাকা কামাস, সব মেয়েরা তো তোদের মতন সফটওয়্যারদের পেছনেই ঘোরে। আর আমার সালা পোড়া কপাল, লাইফে না টাকা আছে, না মেয়ে আছে, না ভালোবাসা আছে। তা ঠিক, তবে তুমি কাউকে না কাউকে পাবেই একদিন, দেখো। তাই ওরে আমার ন্যাকা ষষ্ঠী, পকেটের টাকা না থাকলে না মেয়েরা আজকাল ঘুরেও তাকায় না। এরম কোনো মেয়ে সামনে আসলে ইচ্ছে করে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই। ফার্স্ট টাইম এলইডি লাইটের মতন আমার জীবনে জোনাকির আলো ফুটলো। জোনাকির একটা ক্লোজ আপে আমি আমার জীবনের পরবর্তী 60 বছর দেখতে পাচ্ছিলাম। ক্লোজ আপে না, একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখি। এই তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, রাত্রিবেলা মেয়েদের নোংরা নোংরা মেসেজ পাঠাও, কি ভাবো মেয়েরা এগুলো খুব এনজয় করে? হ্যাঁ, আর ভাবো তুমি যা করবে আমরা সেটা দেখবো আর আমরা ভয় পেয়ে চুপ করে থাকবো? লিসেন, আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। এইবার যদি কথা না শোনো তাহলে আমার চেয়ে খারাপ মেয়ে তুমি তোমার জীবনে কোনোদিন দেখবে না। ডিড ইউ গেট ইট? সুপার। মেপে নিয়েছো তো? এক্স্যাক্টলি এতটাই ডিস্টেন্স রাখবে মেয়েদের থেকে। এর চেয়ে যদি 1 ইঞ্চি কম হয় তাহলে ঠাঁটিয়ে তো। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে, রাইট, আমার ভুল হচ্ছে। নিজে এতগুলো ভুল করে এমন প্রিটেন্ড করছো যে অন্য কেউ করেছে আর আমি তোমাকে বকছি। এত অ্যাটিটিউড কোথা থেকে আনছো বস? এই এক্স্যাক্টলি এই কি অ্যাটিটিউড দেখ, এমন অ্যাটিটিউড দেখাচ্ছে মনে হচ্ছে ও কোনো দোষই করেনি আর আমি ওকে বকছি। আরে এই ছেলেটা নয়, ওই ছেলেটা। সরি সরি। কি যে করিস না তুই? কোথায়? এই যে এই ছেলেটা। কি হয়েছে? কি হয়েছে? তো আপনি মেয়েদের রাত্রিবেলা মেসেজ পাঠান না, দাঁড়া দেখাচ্ছ মজা। হ্যাঁ, অসভ্য ছেলে, জানোয়ার ছেলে। হ্যাঁ, আই এম সো সরি। হ্যাঁ, মানে ও আমাকে বলেছে ব্লু জ্যাকেট, মানে এটা ব্লু জ্যাকেট। সরি। একটু পেছনে সরো। দেখ না এবার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই তুমি ওকে থ্যাংক ইউ বলছো কেন? অফকোর্স ওর জন্যই তো আমার তোমার সাথে দেখা হয়েছে। এবার তুমি যদি বলো ওকে মারতে হবে তাহলে মেরে দিচ্ছি। ওই মেয়েটা বললো আর তুমি আমাকে মেরে দিলে? বস আসলে না প্রেমের নিয়মটাই তাই, প্রেমিকা যা বলে সেটা মুখ বুঝে মেনে নিতে হয়। এক্সকিউজ মি, প্রেমটা কোথা থেকে এলো? আসলে তোমার থাপ্পড় খাওয়ার পরেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই তো একটু আগে আমাদের দেখা হলো, এর মধ্যেই তুমি প্রেমে পড়ে গেলে? আমি প্রিম্যাচিওর বেবি, ডেটের আগে জন্মেছিলাম। আচ্ছা, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো তো। তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। আরে একটা ছেলে তোমার বন্ধুকে রাত্রে ননভেজ মেসেজ পাঠিয়েছে বলে তুমি 10 জনের সামনে এসে তাকে মারলে। কত স্ট্রং ক্যারেক্টার তোমার। দেখো তোমার ক্যারেক্টার ভালো, তোমাকে দেখতে ভালো, বাকি সবও ভালো। হোয়াট? না মানে 2017 দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ার জন্য এই কটা কারণই যথেষ্ট। আমি কেন তোমার সাথে কথা বলছি? আমি তোর চক্করে আমি এর কাছে ফেসেছি। আমি জাস্ট তুমি না আমাকে চেনো না, জাস্ট চেনো না। আরে ম্যাডাম, আমি তো এখন অবধি নিজেকেই ভালো করে চিনে উঠতে পারলাম না, তোমাকে চিনতে তো একটু সময় লাগবে। দেখো শোনা, তোমার থাপ্পড়টা না আমাকে ডিস্টার্ব করে দিয়েছে। আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, তুমি আমার প্রেমে কবে পড়বে? দেখো শোনা, আমি এতটাও ডিস্টার্ব নই যে তোমার প্রেমে পড়বো। ওকে, এই চল তো। এই যে যতদিন না তুমি আমার প্রেমে পড়বে আমি তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। শালা তুই একটা মেয়েকে দেখলি আর আই লাভ ইউ বলে দিলি? শালা মেয়েটা এত সুন্দরী নাকি? হ্যাঁ, খুব সুন্দরী। আমরা রাস্তায় কত সুন্দরী মেয়েদের দেখি আর ভাবি মেয়েটাকে যে বিয়ে করবে সে কত লাকি হবে ভাই। এই
আমিও লাকি। আমি না ভাবছিলাম আমাদের গ্যাংয়ে কোনো ইন্টারেস্টিং লাভ স্টোরি নেই, অন্যদের লাভ স্টোরি শুনতে শুনতে বোর হয়ে গেছি। এবারে অন্তত মিনিমাম 4 বছরের জন্য জয়ের লাভ স্টোরি শুনবো। এ ভাই তোর মুখে ফুল চন্দন না? আচ্ছা এই তোদের ন্যাকামোটা বন্ধ করতো, প্ল্যানটা কি বল? হ্যাঁ, একটা মেয়েকে পটাতে গেলে 4টে ঘাট পেরোতে হয়। নাম্বার 1, মেয়েটা কি অন্য কারোর সাথে প্রেম করে? এক মিনিট, ও কারোর সাথে প্রেম করে না, তবে অনেকে লাইন পেতে রেখেছে। ও নাম্বার 2, মেয়েটার সাথে প্রেম করতে রিস্ক ফ্যাক্টর কতটা? কেউ কি আমাদের খেলাতে পারে, না আমাদের কাউকে খেলাতে হবে? এই আমাদের কেউ খেলাতে পারবে না, আমরাই সবাইকে খেলিয়ে দেবো। নাম্বার 3, হ্যাঁ, মেয়েটার বাবাকে। ছোটবেলা থেকে বাবার কাছে যা যা চেয়েছি বাবা তার চেয়ে অনেক বেশি দিয়েছে। টাকা চাইলে এটিএম কার্ড হাতে ধরিয়ে দিত। বাবা, আরে আমার কিছু টাকা লাগবে। এনজয়। বন্ধুদের সাথে সিনেমা দেখতে চাইলে বাবা নিজে গিয়ে সবার জন্য টিকিট কাটতো। এই নে রে তোদের সবার টিকিট। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু পাওয়ার পরে আমারও তো কিছু কর্তব্য থেকে যায়, তাই জন্য আমি বাবাকে কথা দিয়েছি। বাবা আমার জন্য যেই ছেলেকে পছন্দ করবে আমি তার সাথে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। কারণ আমি নিজেকে যতটা চিনি বাবা আমাকে তার চেয়ে অনেক বেশি চেনে। গুড মর্নিং। বাবা গুড মর্নিং। শ্রেয়া আমার বাবা, আর বাবা শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো আঙ্কেল, এতক্ষণ জোনাকির কাছে আপনার গল্পে শুনছিলাম, আর শুনতে শুনতে ভাবছিলাম যদি আমার বাবা আপনার মতন হতো তাহলে দারুণ হতো। সেটা তো আর হওয়ার জন্যই শ্রেয়া, এই পৃথিবীতে এক পিসি ওরকম বাবা এসেছিল, আর সেটা সম্পূর্ণভাবে আমার মেয়ের সম্পত্তি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হচ্ছি আমার মেয়ের কেয়ারিং ফাদার আর আমার বউয়ের লাভিং হাজবেন্ড। কতই লাভে সেটা খুব ভালো করে জানা আছে। বিনীতা সিরিয়ালের ক্যারেক্টারকে বললাম। বোঝো। শোন না, আজ আমি বেরোচ্ছি, কেমন? ওকে আঙ্কেল আসছি। বাই। আন্টি আসছি। বাই 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 বাই। বাইরে। আচ্ছা হ্যাঁ রে, এই যে তোর বন্ধু যাকে একটা ছেলে ডিস্টার্ব কর, তার কোনো ট্রেস পেলি? ট্রেস করতে পারবো না, আবার এমন মেরেছি না সব বুধ ভাগিয়ে দিয়েছি। এই না হলে আমার মেয়ে এক চড়ে পুরো চেতনায় চৈতন্য লাভ। খাও খাও, মেয়ের মাথাটা ভালো করে খাও। এবার যখন ছেলেটা কিছু করবে তখন বসে বসে কপাল চাপড়াবে। এই ও সিরিয়ালের ক্যারেক্টারকে বলছে না, আমি তোমাকে বলছি, তোমাকে বলছি। বাবা, হ্যাঁ? তোমায় একটা কথা বলতে ভুলে গেছি। কি রে? ওই ছেলেটাকে চড় মারার আগে আমি ভুল করে আরেকটা ছেলেকে চড় মেরে দিয়েছি। এই রে, কিছু মনে করেনি তো? না, সেরকম কিছু না, কিন্তু ছেলেটা বলছে নাকি আমি ওকে চড় মারার পর ও আমার প্রেমে পড়ে গেছে, আর যতদিন না আমি ওর প্রেমে পড়বো ও আমাকে ডিস্টার্ব করে যাবে। পরিষ্কার করে বলে দিয়েছিস তো যে আমি আছাড় খেয়ে পড়ে মরতে পারি, কিন্তু প্রেমে পড়বো না। মেয়েকে বেশি তোল্লাই দিও না, মেয়ে বলে কথা, কখনো সাদা কখনো কালো। নগেন চ্যাটার্জির মেয়ের মতো কাজের লোকের সাথে পালিয়ে যাবে। এই বিনীতা, মা কি বলছো নিজের বলো তো? মেয়ের সম্পর্কে কি উল্টোপাল্টা বলছো? পালাই শট, আমি ওকে কেন বলতে যাব? আমি সিরিয়ালের ক্যারেক্টারকে বলছি। বল না। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই যে কি আমার বউ নাকি সিরিয়ালের কোনো ক্যারেক্টার। আমায় কিছু বললে? না না, সিরিয়ালের ক্যারেক্টারকে বললাম। তুমি মন দিয়ে সিরিয়াল দেখো। এই মাঝখানে কি হয়ে গেল বলতো? মেয়েটার বাবা হলো কলেজের প্রফেসর, তবে তেমন কোনো জোর নেই। 4 নম্বর, 4 নম্বর হলো মেয়েটা কি করে, কোথায় যায়, আর সেখানে আমি যাব কি করে? কাল মেয়েটা একটা MBA কলেজে অ্যাডমিশন নিয়েছে, সব বড় লোকের ছেলে মেয়ে ওখানে। তুই ওখানে কি করে পৌঁছাবি? ওই স্যার, এই কোথায় যাচ্ছিস? আমার এখন পড়াশুনো করতে হবে, অনেক দূর যেতে হবে। বাবাকে বলে কোনো লাভ নেই, মাকেই বলি। হ্যাঁ মা। হ্যাঁ বল। বলছিলাম যে বাবা বলছিল না এমটেক করতে, হ্যাঁ
আমি ওই সমস্ত টেকনিক্যাল লাইনে যাব না, আমি এমবিএ করব, ওতে পয়সাও বেশি। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে কথা বলছি। তাহলে কিন্তু তুমি বাড়িতে এসে সবকিছু ফাইনাল করে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। এমবিএ ছাড়া আমার ভবিষ্যৎ অন্ধকার। আমি বলি কি খোকা? না মা, আমি নিজের ভেতরের কথা ছাড়া আর কারোর কথা শুনতে পাচ্ছি না। মা, বাবা, ও আমাকে টানছে, তোমরা আর আমাকে আটকে রেখো না। সে কি কথা? কে তোকে টানছে বাবা? এমবিএ টানছে মা। তাই বল, আমি তো ভাবলাম নিশিতে টানছে। ঠিক আছে ঠিক আছে, মা এমএ করেছে, তুই এমবিএ করবি, ডিগ্রি তো আরো বড়। বাবা, মা, আশীর্বাদ করো, যার জন্য যাচ্ছি তাকে যেন পাই। Good morning, everybody. Excuse me, sir. May I come in? Come in. Data become information. When it is applied, it's processed and তুমি এখানে কি করছো? বলেছিলাম না, যতদিন না তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। বসো, অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছি। কি হলো, লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে লাভ নেই, এরপর থেকে তো আমরা পার্মানেন্টলি টু সিটার হয়ে যাব, বাইকে, অটোতে, টোটোতে। নাম কি? বলবো না। এবার তোমাকে ওগো হ্যাগো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এমবিএ করতে এসেছি। নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংস এর কথাগুলো বুঝতে পারবে না। হাই, আই এম জোনাকি, তোমার সাথে হ্যান্ডশেক করছি আর একটাও কথা বলবে না। একটা কথা বলবো, ওই নামটা বলা হয়নি না। হাই, আই এম জেডি। আরে জেডি গুঁড়ো মশলা না, জয় দাস। এই, এটা কথা বলার জায়গা নয়। ওকে স্যার। So, coming back to the point, বাড়িতে কে কে আছে? আর ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও। ভালো লাগছে বলেই তো বসে আছি স্যার। তোমাকে চুপ করে থাকতে বলছে, তুমি চুপ করতে পারছো না? পাচ্ছি না কেন? তুমি ডিস্টার্ব হচ্ছ? না না, একদম না। তাহলে প্রবলেমটা কোথায়? হ্যালো, নিজে পড়াশোনা করো না তো অন্যকে ডিস্টার্ব করছো কেন? এবার তো বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে, আর তুমি ডিস্টার্ব হচ্ছ না। আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমি ওর সাথে কথা বলছি, আপনি আমাকে বলছেন কেন? কলেজটা পড়াশোনা করার জায়গা, এসব করার জায়গা নয়। আরে আমি তো আমার কাজটাই করছি, আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন? প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না? অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না? পয়সাওয়ালা স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরিব স্টুডেন্টদের ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন। রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে, না হলে রান আউট। আরে শুনলে হবে, হাততালি দিতে হবে তো। কম অন বেবি, ইউ স্টার্ট। তুমি কোথায় যাচ্ছ? বাস ছেড়ে দিয়েছে, কন্ডাক্টর কি এখানে বসে ধুনো দেবে? আরে আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ? ও এলইডি। এই এলইডি এলইডি বলে কাকে ডাকছো? হ্যাঁ, কাকে কাকে ডাকছো? এর
আমাকে সব ভুলভাল নামে ডাকো না, তাহলে তুমি জানো আজকাল এলইডি লাইটের কত ডিমান্ড? আলো বেশি, বিল কম, সঙ্গে 6 মাসের ওয়ারেন্টিও আছে। যত ইচ্ছা জ্বালাও। আরে আরে নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো? Business information system. এই জোনাকির গার্লফ্রেন্ড, ওর নাম্বারটা দাও। জানি না। না দিলে তোমার পাশে যে মেয়েটা বসে আছে ওর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে নেবো। গাড়ি ওই দিক থেকে এদিক ঘুরে যাবে। আমার কাছেও কিন্তু রাত্রে পাঠানোর জন্য অনেক ননভেজ মেসেজ আছে। এই তোর কাছে কে চেয়েছে? হ্যাঁ 983042495563। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই নাম্বারে কেউ কল বা মেসেজ করবে না, এটা আমার ফিক্স করা বুক।